আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। শান্তি আলোচনায় বসতে ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাকিস্তানে। ওয়াশিংটনের প্রতি আস্থা নেই তেহরানের। বৈঠকের আগে হরমুজ দখলের হুমকি ট্রাম্পের। লেবাননে বন্ধ হয়নি ইসরায়েলি আগ্রাসন। প্রাণহানি ছাড়িয়েছে ৩৫০। সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে আলোচনায় নারাজ তেল আবিব। আমের প্রকোপ বাড়তে থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। হাসপাতালে শয্যা সংকট। রাজশাহীতে মারা যাওয়া শিশুদের বেশিরভাগই ৬ বছরের নিচে। রাজধানীতে অনুমোদনহীন বাস কাউন্টার অপসারণে ডিএসসিসির অভিযান। ফুটপাত অবৈধ স্থাপনা উচ্ছেদের পর আবারও ফিরছে আগের অবস্থায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন দেখবেন বিস্তারিত। শুরুতে ইরান ইসরায়েলের যুদ্ধ প্রসঙ্গ জানিয়ে শুরু করতে চাই। আসলে পাকিস্তানে পুরোপুরি প্রস্তুত যুক্তরাষ্ট্র আর ইরানের শান্তি আলোচনার মঞ্চ। ইসলামাবাদের মাটিতে এরই মধ্যে পা রেখেছে দুই দেশের প্রতিনিধি দল। শনিবার বিকেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠকে বসবেন তেহরানের শীর্ষ নেতারা। তবে ওয়াশিংটন কখন বৈঠকে বসবে তা নিয়ে রয়েছে কিন্তু নানা ধরনের ধোঁয়াশা। আলোচনার অংশে থাকবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি আর পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ ৩ দেশের শীর্ষ নেতৃত্ব। পাকিস্তানের মাটিতে পা রাখলেন মার্কিন প্রতিনিধিরা। উদ্দেশ্য ইসলামাবাদের মধ্যস্থতায় ইরানের সাথে শান্তি আলোচনা। তেহরানের প্রতিনিধি দল পৌঁছে গেছেন শুক্রবার রাতেই। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান হাই প্রোফাইল বৈঠক। স্মরণকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক উপলক্ষে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আলোচনায় অংশ নিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানের তরফ থেকে অংশ নিচ্ছেন পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মধ্যস্থতা করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনির। আমাদের প্রস্তাব গ্রহণ করায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা শুধু যুদ্ধবিরতিতে সম্মতই হয়নি, বরং আমার আন্তরিক অনুরোধে শান্তি আলোচনায় অংশ নিতে দুই দেশের নেতৃত্ব ইসলামাবাদে আসছে। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ফলপ্রসূ হওয়ার আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান, যে কোনো মূল্যে চলমান সংকট সমাধানে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধে ইরান পরাজিত হয়েছে বলেও দাবি করেন তিনি। আলোচনায় যাই হোক, হরমুজের নিয়ন্ত্রণ নেবেনি এমন হুঁশিয়ারি দেন ট্রাম্প। ইরান সামরিকভাবে পরাজিত হয়েছে। এখন আমরা তাদের সহায়তা নিয়ে বা তাদের ছাড়াই হরমুজ প্রণালী খুলে দেব। আমার মনে হয় খুব দ্রুতই সবকিছু এগোবে, আর যদি না এগোয় তাহলে আমরা। বৈঠকের প্রতিশ্রুতি দিয়েও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। শুক্রবার রাতভর তাণ্ডব চালানো হয় দেশটির দক্ষিণাঞ্চলে, আর গেল ৩ দিনে সেখানে প্রাণ গেছে ৩৫৭ জন লেবানিজের। ইসরায়েলি ট্যাঙ্ক এবং সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা। ওইদিকে আগামী সপ্তাহে লেবানন ইসরায়েল বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে অনুপস্থিত থাকবে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কয়েক ঘন্টা আগেও এগুলো ছিল আবাসিক স্থাপনা। ইসরায়েলি তাণ্ডবে যা এখন পরিণত ধ্বংসস্তূপে। শুক্রবার রাতভর দক্ষিণ লেবাননের একাধিক শহরে বিমান হামলা চালায় ইসরায়েল। নাবাতিয়া প্রদেশের তৌল এবং জেপসিদ শহরকে করা হয় টার্গেট। হাসপাতাল, স্কুল এবং মসজিদ লক্ষ্য করে চলে হামলা। গেল ৩ দিনে প্রাণ গেছে ৩৫০-র বেশি মানুষের। এদিকে হিজবুল্লাহর তরফ থেকেও চলছে পাল্টা হামলা এবং প্রতিরোধ। তাইর অঞ্চলের একটি বাড়িতে অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। এছাড়া কিরিয়াত শমোনা, মেতুলা এবং মিসগাভ আম এলাকায় রকেট হামলা চালানোর দাবিও করেছে সশস্ত্র গোষ্ঠীটি। লেবানন পরিস্থিতির আরও অবনতি হচ্ছে। ২ মার্চ থেকে লেবাননে নিহত মানুষের সংখ্যা প্রায় ১৯০০ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা ৬০০০ জনেরও বেশি। অন্যদিকে আন্তর্জাতিক পর্যায়ে চলছে শান্তি আলোচনার প্রচেষ্টা। বিভিন্ন দেশ এবং মধ্যস্থতাকারীরা দুপক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন। নতুন করে বৈঠকের প্রতিশ্রুতিও পাওয়া গেছে। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে লেবানন ইসরায়েল বৈঠক। ওয়াশিংটনে মুখোমুখি হবেন প্রতিনিধিরা। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের আহ্বানে বৈঠকে রাজি হয়েছে তেল আবিব। তবে লেবানিজ সরকারের সাথে আলোচনা হলেও হিজবুল্লাহর সাথে সংলাপে রাজি নয় তেল আবিব। এ অবস্থায় হিজবুল্লাহ ছাড়াই বৈঠকের উদ্যোগের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে লেবাননে। দেশ জুড়ে হামের প্রকোপ বাড়তে থাকায় উদ্বিগ্ন অভিভাবকরা। ২৪ ঘন্টায় ছোঁয়াচে রোগটির উপসর্গ নিয়ে নতুন কারো মৃত্যু হয়নি, তবে
ময়মনসিংহ মেডিকেলে নতুন করে 27 জন রোগী ভর্তি হয়েছে। আইসিইউতে শয্যা সংকটের কারণে শ্বাসকষ্টজনিত রোগীদের বাবুল সি পাম্প পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে রাজশাহী মেডিকেলে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 27 জন ভর্তি হয়েছে। গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় 48 শিশু মৃত্যু হয়েছে ঠিক এই জায়গাটায়। আর সিলেটে নতুন করে হামের উপসর্গ নিয়ে 19 জন ভর্তি হয়েছে। এছাড়া বিভিন্ন জেলার হাসপাতালে হামের রোগী বাড়ছে। এদিকে আজ 7ম দিনের মতো 18 জেলায় 30টি উপজেলায় শিশুদের হামের টিকা দেওয়া হচ্ছে। খুব কষ্টে আছি, জায়গাটা পাচ্ছি না, কেবিন নাই, হয়তো বাচ্চা খেলে খুব কষ্টের ভিতরেই আছি। গোটা শরীরে হাম বার হালছে, ওষুধ লেসে খাওয়াচ্ছি, কিছু হয়নি, তারপর এখানে এসে ভর্তি করছি। ওষুধ দিচ্ছে, ইনজেকশন দিয়েছে, তুলকে জ্বর পালাইছে, তারপরে আবার ফেরছে হচ্ছে লস। হামের প্রকোপ এবং টিকাদানের ব্যাপারে জানাতে বরিশাল থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন কাউসার হোসেন। কাউসার, হাসপাতালগুলোর সার্বিক চিত্র সম্পর্কে প্রথমে জানতে চাই আপনার থেকে, এবং পাশাপাশি নতুন করে হামের উপসর্গ নিয়ে কোনো রোগী এখন ভর্তি আছে কিনা। বরিশাল বিভাগের 6টি জেলা হাসপাতাল থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সব জায়গায় কিন্তু হামের চিকিৎসার জন্য প্রস্তুত রয়েছে। তবে বিশেষ করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যারা গুরুতর রোগী রয়েছে তাদেরকে ভর্তি করা হয়। বরিশাল বিভাগে গেল 24 ঘন্টা অর্থাৎ গতকাল সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত নতুন করে হামের উপসর্গ নিয়ে 60 জন রোগী ভর্তি হয়েছে এবং এর মধ্যে বরিশাল রাজধানীর সায়দাবাদ আন্তর্জেলা বাস টার্মিনালে অনুমোদনহীন টিকিট কাউন্টারে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অর্ধশত কাউন্টার সিলগালা করা হয়েছে। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। রাস্তা ঘেঁষে অবৈধভাবে বসানো টিকিট কাউন্টার, দোকানপাট বন্ধের নির্দেশনাও দেওয়া হয়। এই সময় সংশ্লিষ্টরা জানায় নোটিশ ছাড়াই তাদের কাউন্টার সিলগালা করা হচ্ছে। এতে বিভাগে পড়ছেন তারা। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান রাস্তার পাশের সব কাউন্টারই অবৈধ। টার্মিনালের ভেতরে 1 সপ্তাহের মধ্যেই কাউন্টার প্রতিস্থাপন করা হচ্ছে। এত ছোট টার্মিনালের ভিতরে এত গাড়ি কই ঢুকাইবো? ওটার ভিতরে যাওয়ার কোনো ব্যবস্থাই নাই। আমাদের একটু সময়ও দিত, আমরা তাইলে একটা এর ভিতরে একটা আলোচনা করে নিতাম, আমরা কোথায় পাই কই যাই একটা ব্যবস্থা করে নিতাম, কিন্তু আমাদের একটা সময় তো আমরা পাওয়া উচিত। যে বাস কাউন্টার গুলো আছে সেগুলো আসলে আমরা উচ্ছেদ বা সিলগালা করে দিচ্ছি আর কি। আর যদি এখনই কেউ আমাদের কাছে বলে যে আমরা পরিবহনের যে টিকিট সেটা বিক্রি করতে পারতেছি না, আমাদের সাদাবাদ যে বাস টার্মিনাল আছে সেখানে আমরা এখনই ব্যবস্থা করে দেব। ঢাকার ফুটপাত দখলমুক্ত করতে ঘটা করে চালানো হয়েছিল অভিযান। বুলডোজারের গর্জন, ভাঙচুর, মামলা হামলা সবই হয়েছে, কেবল হয়নি কাজের কাজ। উচ্ছেদ অভিযানের পর ফের দখল হয়ে গেছে ফুটপাত আর সড়ক। একদিকে রয়েছে জীবিকার প্রশ্ন, আর অন্যদিকে নগরবাসীর দুর্ভোগ। এই বাস্তবতার স্থায়ী সমাধান কি, সে উত্তর খোঁজার চেষ্টা করেছেন রেদওয়ান আহমেদ। কে বলবে এটি রাজধানী